নমস্কার বন্ধুরা, সৌমিস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি আম দই তৈরি করব। গরমকালে ঠান্ডা ঠান্ডা আম দই খেতে সকলেরই ভীষণ ভালো লাগে। বাড়িতে কোনো গেস্ট আসলে এটা ডেজার্ট হিসেবেও সার্ভ করা যায়। গরমকালে পাকা আম খুব সহজেই পাওয়া যায়, আর এই পাকা আম দিয়ে খুব সহজেই আম দই তৈরি করে নেওয়া যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি 1 বোল ফ্রেশ পাকা আম নিয়েছি। আমগুলো এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের আম নিয়েছি। এখন আমটা একটা মিক্সিং বোলে ঢেলে নেব। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে আমটা আমি ঢেলে দিলাম। এখন একটা ঢাকনি দিয়ে ঢেকে পেস্ট করে নেব। দেখুন আমটা এরকম স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমের পাল্পটা একটা ছাঁকনিতে ছেঁকে নেব। এখানে একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে আমি পাল্পটা দিয়ে দিলাম। আমের পাল্পটা এইভাবে ছেঁকে নিলে যদি কোনো ফাইবার বা আঁশ থাকে তাহলে বেরিয়ে যাবে। এখন একটা স্পুন দিয়ে এইভাবে পাল্পটা ছেঁকে নেব। আমের পাল্পটা ছেঁকে নিয়েছি। এবার আমি আমটা একটু জাল দিয়ে নেব। এর জন্য এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে আমের পাল্পটা দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে আমের মধ্যে যে জুসটা আছে সেটা একটু শুকিয়ে নেব। আমের পাল্পটা এইভাবে একটু টানিয়ে নিলে দইটা ভালো জমে যাবে। আর আমের মধ্যে যদি কোনো টক ভাব থাকে তাহলে দুধের মধ্যে মেশালে দুধটা কেটে যাবে না। আমের পাল্পটা দেখুন অনেকটা টেনে গেছে। এখন একটা বোলে ঢেলে নেব। আমের পাল্পটা একটা বোলে ঢেলে নিয়েছি। এখন পাল্পটা একটু ঠান্ডা হতে দেব। এবার দুধটা ফুটিয়ে নেব। এর জন্য এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিলে দুধটা কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে আমি রেড কাউয়ের 500 ml ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। দুধটা কড়াইতে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা ফুটতে শুরু করেছে। এখন আমি একটা খুন্তি দিয়ে দুধটা একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে নিলে দুধের উপরে যে সরটা পড়েছে সেটা দুধের সাথে ভালোভাবে মিশে যাবে। দুধটা একটু ঘন হয়ে আসলে এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেব। দুধটা ফুটে একটু ঘন হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে বড় চামচে 4 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। যেহেতু আমের পাল্পটা মিষ্টি তাই এখানে 4 টিস্পুন চিনি দিয়ে দিলাম। আপনারা চিনিটা নিজেদের পছন্দ মতো কম বা বেশি ব্যবহার করবেন। ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসছে। দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে আর সাইডে ক্ষীরের মতো সরটা জমা হচ্ছে। খুন্তি দিয়ে সাইডটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধটা ভালোভাবে ফুটে অনেকটা ঘন হয়ে এসেছে এবং অনেকটা কমে এসেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দুধটা একটু ঠান্ডা হতে দেব। এখন আমি দইয়ের মিশ্রণটা তৈরি করে নেব। এখানে একটা ছাঁকনিতে 50 গ্রাম টক দই নিয়েছি। দইটা একটা ছাঁকনিতে ঢেলে নিয়ে জলটা ভালোভাবে ছেঁকে নিয়েছি। দই জমানোর জন্য টক দইটা অবশ্যই ভালোভাবে জলটা ঝরিয়ে নিতে হবে। আর দইটা অবশ্যই রুম টেম্পারেচারে রাখতে হবে। টক দই থেকে জলটা সম্পূর্ণ ঝরে গেছে। এখন দইটা একটা বোলে ঢেলে নেব। এখানে একটা বোল নিয়েছি, এর মধ্যে প্রথমে 2 টিস্পুন টক দই নিয়েছি আর সামান্য টক দই রেখে দিয়েছি, এটা পরে ব্যবহার করব। এবার এর মধ্যে আমের পাল্পটা দিয়ে দিলাম। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে আমের পাল্পটা মিশিয়ে নেব। দইটা ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিয়েছি। এবার দেখে নেব দুধটা ঠান্ডা হয়েছে কিনা। দেখুন একটা আঙ্গুল ডুবিয়ে দেখে নিচ্ছি। একটা আঙ্গুল ডুবিয়ে রাখা যায়, এইরকম গরম অবস্থায় দুধটা রাখতে হবে। এখন এই দুধটা দইয়ের মিশ্রণে ঢেলে দেব। এখন এই বোলের মধ্যে উষ্ণ গরম দুধটা ঢেলে দিলাম। এবার আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে দুধটা ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি কালারের জন্য 7-8 ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম। আর ম্যাঙ্গোর ফ্লেভারটা আনার জন্য 1/2 টিস্পুন ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিলাম। ফুড কালার আর এসেন্স দুটোই অপশনাল, আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এবার একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আরো একবার মিশিয়ে নিলাম। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। এখন দইটা পেতে নেব। এখানে একটা গোল শেপের মাটির পাত্র নিয়েছি। এখানে বাকি টক দইটা ভালোভাবে মাটির পাত্রের চারিদিকে লাগিয়ে নিলাম। এবার আমি দইয়ের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এইভাবে ঢেকে চারিদিকে আটকে দিলাম। আপনাদের কাছে যদি অ্যালুমিনিয়াম ফয়েল না থাকে তাহলে কোনো প্লেট দিয়ে ঢেকে দিতে পারেন। এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে একটা ঢাকনি দিয়ে দিলাম আর এই ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। এবার কড়াইটা প্রথমে প্রিহিট করে নেব। কড়াইটা প্রিহিট করে নিয়েছি। এখন আমি ঢাকনিটা খুলে নিলাম আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। কড়াইয়ের মধ্যে একটা বোল নিয়ে এইভাবে স্ট্যান্ডের উপর রেখে দিলাম। এবার মাটির পাত্রটা বসিয়ে দিলাম। এবার ঢাকনি দিয়ে ঢেকে 4 থেকে 5 ঘন্টা
দইটা জমানোর জন্য রেখে দেব। 4 থেকে 5 ঘন্টা পর ফিরে আসছি। 4 ঘন্টা পর আমি ঢাকনিটা খুলে নিচ্ছি। এবার দেখে নেব দইটা জমেছে কিনা। এখন অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে নিলাম। দেখুন দইটা কি সুন্দর জমেছে। এখন কড়াইয়ের থেকে উঠিয়ে নেব। দেখুন আরো একবার দেখিয়ে দিচ্ছি দইটা কি সুন্দর জমেছে। কাত হয়ে যাচ্ছে, দইটা একটু পড়ে যাচ্ছে না। এখন দইটা ফ্রিজে 1 ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর দইটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দইটা দেখুন কি সুন্দর জমেছে আর খুব সুন্দর সেট হয়ে গেছে, একটু পড়ে যাচ্ছে না। এখন দইটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা ভালোভাবে জমেছে। একটা স্পুন দিয়ে দইটা কেটে নিলাম। দেখুন দইটা ভেতরেও খুব ভালোভাবে জমেছে আর কতটা টাইট ও ঘন হয়েছে। দেখুন একটু জল বেরিয়ে যাচ্ছে না। এইভাবে আপনারাও খুব সহজে বাড়িতে আম দই বানিয়ে নিন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, পরে হাজির হয়ে যাব নতুন আরও একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।